স্বার্থ ছাড়া নারীদেরকে কেউ ভালোবাসে না। স্বার্থ ফুরিয়ে গেলে সবার আসল রূপ দেখা যায়। আসলে নারীদের প্রতি ভালোবাসা কার কতটুকু। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আই হোপ তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে একটু কষ্ট করে জানিয়ে যাবা। সকালে ঘুম থেকে উঠে আমি চলে গিয়েছিলাম আমার পছন্দের ছাদ বাগানে। তারপর একটু নাস্তা টাস্তা খেয়ে চলে আসলাম আমার প্রিয় রান্নাঘরে। আর আমি কিন্তু সব সময় তোমাদের সাথে গল্প করতে চলে আসি আমি আমার রান্নাঘর থেকে। এই কারণে আমি বললাম যে আমার প্রিয় রান্নাঘর। ভিডিওর ফার্স্টে কিন্তু আমি বলেছিলাম কেন মেয়েদেরকে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না। কারণ কি জানেন, আমি না আগে মানুষের সাথে খুবই কম মিশতাম। হ্যাঁ, একেবারেই বলা যায় যে মিশতামই না। সবসময় আমি ঘরে থাকার চেষ্টা করতাম, সবসময় ফোন টিপতাম, নিজেকে নিজে ব্যস্ত রাখার চেষ্টা করতাম। মাকে টুকটাক কাজে হেল্প করতাম, ব্যাস এতটুকুই। এখন যতটা নিজের ঘাড়ে এত ভার চলে এসেছে, এরকম ভার বিয়ের আগে আমার কখনোই আসে নাই। তো আমি বুঝতেও পারিনি যে আসলে সংসার জীবনটা কতটা কঠিন হতে পারে। শ্বশুরবাড়িতে আসার পরই আমি কিছু কিছু মানুষের সাথে মিশতে শুরু করে দিয়েছিলাম, যে তাদেরকে অনেক বেশি আপন মনে করতাম। যে না, ঠিক আছে, শ্বশুরবাড়িতে তারা আমার অনেক বেশি আপন, বা এই লোকটা আমার খুব ভালো, বা এই লোকটা আমার খুব ভালো যাচ্ছে। বাট দিন শেষে দেখলাম যে না, আসলে আমার ভালো আমার নিজের থেকে কেউই চাইতেছে না। আমি যখন মন খারাপ থাকে তখন আমার মন ভালো করার জন্য কেউ আসে না। কেউ না, বিশ্বাস করেন, কেউ আসে না। হ্যাঁ, এখন আমার একটা সন্তান আছে, ওর জন্য হয়তো বা আমি একটু হ্যাপি থাকতে পারি, বা ওর দিকে তাকালে আমার হয়তো বা একটু হ্যাপি লাগে। একটা জিনিস খেয়াল রাখবেন সব সময়, যে আপনাকে মানুষ ততক্ষণই ভালোবাসবে যতক্ষণ আপনি মানুষের জন্য করতে পারবেন। হ্যাঁ, এটাই বাস্তব। আপনি মানুষকে যত বেশি দিতে পারবেন, করতে পারবেন, আবার মানুষের জন্য আপনি একদম আপনি নিজের সর্বোচ্চ দিয়ে করবেন, তারপরেও দেখবেন দিন শেষে ওই লোকটাই অন্য কারো কাছে বলতেছে যে আপনি এইভাবে চলতেছেন, এইভাবে ফিরতেছেন, এইভাবে খাইতেছেন, আসলে আপনি ভালো না। এই কারণে মানুষের সাথে এখন খুবই কম মিশি, কারণ মানুষের সাথে না মিশলেই ভালো থাকি। আমি অনেক বেশি ভালো থাকি, মানুষের সাথে মিশা হয় না, গল্প করা হয় না। কারণ মানুষ মিশে নিজের মনের কথাগুলো নিয়ে এর কাছে বলে, এর কাছে বলে, এর কাছে বলে, তখন এই জিনিসগুলো আরও বেশি বিশৃঙ্খলার সৃষ্টি হয়, যা আমি কখনোই এগুলা আগে করতাম না। বাট এখন হয় কি, মানুষের সাথে গল্প করতে করতে একটা কথা বলে ফেলি, তখন উনি আবার এটাকে বানিয়ে আরেকজনের কাছে বলে। এই কারণে এখন নিজের ব্যক্তিগত জীবনে একদমই মানুষের সাথে মিশে অফ করে দিয়েছি। এখন কাউকে আর বিশ্বাস করি না নিজের থেকে, সত্যি কথা বলতেছি। সংসার জীবনে ব্যস্ত থাকার চেষ্টা করি, যতটুকু পারি আপনাদের সাথে কথাবার্তা বলি, আমার পেজ সম্বন্ধে বলি, আমার পেজে কোনো সমস্যা হলে আমি আপনাদেরকে জানাই। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন, কারণ আমি কিন্তু খুবই ছোট একটা ইউজার। আমি প্রায় 1 থেকে 1.5 বছর যাবত আমার পেজটা চালাচ্ছি। এই পেজটাকে গ্রো করার চেষ্টা করতেছি, বাট জানি না কেন অনেক ভিউজ, তারপরে রিচ, এঙ্গেজমেন্ট সব কিছুই ডাউন হয়ে যায়। তাই আমি আবারও তোমাদের কাছে বলতেছি, আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে অ্যান্ড পেজটার পাশে অবশ্যই থাকবা। কারণ আমার পাশে যদি তোমরা না থাকো, তোমরা যদি আমাকে হেল্প না করো, সাহায্য না করো, তাহলে কিন্তু অবশ্যই আমি উপরের দিকে উঠতে পারবো না। যাই হোক, তোমাদের সাথে অনেক গল্পগুজব করে ফেললাম, আমার জীবনের ব্যক্তিগত জীবনের কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কিন্তু বলে যাবা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার।